মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেছেন, ভেনেজুয়েলার যে তেল সম্পদ আছে সেখানে মার্কিন কোম্পানি প্রবেশ করবে এবং দেশটির তেল সম্পদের উপরে একক কর্তৃত্ব মার্কিন প্রশাসন বজায় রাখবে। এতে স্পষ্ট যে মাদক বিরোধী অভিযানের নামে নিকোলাস মাদুরোকে ধরে আসলে মার্কিন প্রশাসন দেশটির তেল সম্পদ দখল করতে মরিয়া হয়ে উঠেছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার যে তেল সম্পদ আছে তা মার্কিন কোম্পানিগুলো উত্তোলন করবে এবং এ থেকে তারা অর্থ উপার্জন করবে। দেশটিতে 2023 সালের হিসাব অনুসারে 304 বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক তেল মজুত আছে। মার্কিন স্যাংশন এবং নানা রকম প্রতিকূলতার মুখে ভেনেজুয়েলা এই তেল সম্পদ পুরোপুরি উত্তোলন এবং বাজার বিপণন ব্যবস্থা স্বাভাবিক করতে পারছিল না।